আসসালামু আলাইকুম, সবাইকে জানাই 2025 সালের হ্যাপি নিউ ইয়ার। স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পেলেন 2025 সালের হ্যাপি নিউ ইয়ারের, এরকম ফটো কিন্তু আপনাদের নিজের ছবি দিয়ে কিন্তু কয়েক সেকেন্ডে আপনারা এডিট করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কীভাবে আপনার নিজের ছবি দিয়ে 2025 সালের হ্যাপি নিউ ইয়ারের ছবি এডিটিং কীভাবে করবেন। তারপর এই ছবিগুলোকে ফেসবুকে, ইনস্টাগ্রামে আপলোড করে আপনারা 2025 সালের শুভেচ্ছা জানাতে পারবেন। তো সেই কাজটা কীভাবে করবেন এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অল্প সময়ে দেখিয়ে দিব। তো সেই কাজটা করার জন্য স্ক্রিনটাকে ফলো করুন। তো প্রথমে চলে যাবো অ্যাপ্লিকেশনে। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি এডিটটা করবো ছবিটা। তো প্রথমে অ্যাপ্লিকেশনে চলে যাব। তো এটা কীভাবে আপনার ইনস্টল করবেন ভিডিও লাস্টে দেখিয়ে দিব। তো অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখানে উপরে দেখতে পাবেন থ্রি ডট নাম্বার সঙ্গে এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখবেন ইমেজ সাইজ। তো সাইজটা আপনারা সিলেক্ট করে দেবেন, যে ফটোটা আপনার কোথায় আপলোড করেন সাইজটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি সাইজটা সিলেক্ট করে নিতেছি। আমি যত এটা ফেসবুকে আপলোড করবো তো এই জন্য এখান থেকে আমি সাইজটা সিলেক্ট করে নিতেছি। তো এখান থেকে আমি রাখবো 720 রাখবো, 720। তো এখান থেকে রাখবো আমি 950। তো আপনারাও সেমভাবে আপনার সাইজগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সাইজটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন স্ক্রল করে এদিকে চলে আসবেন। তারপর এখানে দেখতে পারবেন আপনার ফ্রম গ্যালারি। তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার সাথে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা ডাউনলোড করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কোথায় পাবেন? এই ব্যাকগ্রাউন্ডগুলো যারা ইউটিউব চ্যানেল দেখেন, চ্যানেলে আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ইজিলি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজে কিন্তু আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর এখান থেকে ঠিক ইজিলি কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডও কিন্তু সেট আপ হয়ে যাবে। তারপর আবার এখানে চলে আসবেন, আইকনে ট্যাপ করে দেবেন। তারপর এখানে দেখতে পারেন ইম্পোর্ট। তো এখানে ট্যাপ করে দেবেন। ইম্পোর্টে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনাদের ছবিটা নিয়ে আসবেন। তো এই ছবিটা কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করবেন সেটাও আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। তারপর এখান থেকে সিলেক্ট করে দেবো। আগে প্রথমে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলো সংগ্রহ করে নেবেন। তারপর এই ছবিগুলো কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটাও দিয়ে দেবো। আগে এই কাজগুলো আপনারা প্রথমেই করে নেবেন। তারপর এখান থেকে আপনারা এটা বড় করে দিবেন। ছবিটা আপনার যতটুকু রাখতে চান সেই অনুযায়ী আপনার বড় করে দিবেন। তো আমি এতটুকু রাখবো, তো এতটুকু আমি বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এখান থেকে লক করে দিবেন। তো এখান থেকে এই আইকনে ট্যাপ করে এখানে তালা মেরে দিবেন, তাহলে কিন্তু নড়াচড়া করবে না। তারপর স্ক্রল করে আবারও চলে যায়, আসার পর আবারও ইম্পোর্টে চলে যাব। ইম্পোর্ট। তো এখানে ট্যাপ করার সাথে আবার চলে আসবো গ্যালারিতে। আসার পরে 2025 সালে যে পিকচারটা আমি ওপরে আমি সিলেক্ট করবো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। তারপর এটা আমি ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে এখান থেকে আমি আমার সেম মতো আমার যতটুকু লাগবে ততটুকু আমি অনুযায়ী বসিয়ে দেবো। আপনারাও সেমভাবে করে নেবেন আপনাদের ছবির অনুযায়ী। তো আমি অতটুকু রাখবো। তারপর এখান থেকে একটু বাড়িয়ে আমি এতটুকু রাখবো। তারপর এখান থেকে আবারও লক করে দেবো, তাহলে লড়াচড়া করবে না। সবাই লক করে নেবেন। লক করে নিলে কিন্তু লড়াচড়া করবে না, তাহলে কিন্তু ভালো হবে। তো আমি লক করে নিলাম। তো লক করে দেওয়ার পরে আবার স্ক্রল করে এদিকে চলে আসবেন। এদিকে চলে আসবেন, এই আইকনে ট্যাপ করে এদিকে চলে আসবেন। আরও কালার করতে চাইলে কিন্তু এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আরও আপনারা কালার করে নিতে পারবেন। তাহলে কিন্তু আরও ভালো হবে। কীরকম কালার চান তো এখান থেকে কালারগুলো করে নিতে পারবেন অ্যাডজাস্ট করে। এই আইকনে ট্যাপ করে কিন্তু আপনারা কালারগুলো করে নেবেন। তো এখান থেকে অসংখ্য কালার আছে, যে কালারটা আপনাদের খাটে ভালো লাগে ছবির সাথে, তো এরকমভাবে আপনারা করে নেবেন। তো এখান থেকে আমি অতটুকু রাখবো কালার। তারপর স্ক্রল করে আবারও চলে আসবেন আইকনে ট্যাপ করার সাথে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তারপরে এখান থেকে কিন্তু আপনাদের নাম লিখতে চান তো নামগুলো কিন্তু এখান থেকে লিখতে পারবেন। তো এখানে দেখতে পারবেন এই আইকনে ট্যাপ করে দিবেন লেখার। তারপর এখানে টেক্সট নাম অপশন আছে, এখানে ট্যাপ করে উপরে পেন্সিল আইকনে ট্যাপ করে দেবেন। তারপর এই পেন্সিল আইকনে ট্যাপ করে তারপর এখান থেকে আপনাদের নামটা লিখে দেবেন। নামটা লেখার পরে এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরেই কিন্তু এরকম একটা ইন্টারফেস। তারপর এখান থেকে আপনার নামটাকে স্টাইলিশ করতে পারবেন। এখান থেকে বাড়িয়ে কমিয়ে কিন্তু আপনারা নামটাকে স্টাইলিশ করতে পারবেন। স্টাইলিশ করার জন্য এখান থেকে আপনারা কালারও দিয়েছেন, কালার করতে পারবেন। হোয়াইট কালারটা লাগবে, তো এখান থেকে আমি হোয়াইট কালারটা আমি সিলেক্ট করে দিলাম। আপনি যেরকম ইচ্ছা করে দিবেন। তারপর স্ক্রল করে এদিকে চলে আসবে। তারপর এখান দেখতে পারেন ফ্রন্ট। তো এখান থেকে ফ্রন্টগুলো অ্যাড করে দিবেন। সিলেক্ট করে তারপর ওকে করে দিলাম। তারপর এখানে সিলেক্ট করে দেবো। তারপর এটা যদি আরও বড় করতে চান, মোটা করতে চান, তো এখানে ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে মোটা করে দিবেন। তারপর স্ক্রল করে এদিকে চলে যদি আরও আমরা স্টাইলিশ করতে চান, কালার করতে চান, তো এখান থেকে কালারগুলো আপনার সিলেক্ট করে দিবেন। যেরকম কালার চান এখান থেকে কিন্তু অসংখ্য কালার করে নিতে পারবেন। তো আমি এরকমই রাখলাম। তারপর এটা যেখানে আপনারা চান বসিয়ে দিতে পারবেন। তো দেখতে পাবেন ছবিটা কিন্তু অলরেডি কিন্তু এডিটিং হয়ে গেছে 2025 সালে। তো আরও যদি আপনারা ইমেজ লাগাতে চান, ফটো দিতে ব্যাকগ্রাউন্ড, তো এখান থেকে আপনারা যে সিস্টেম আমি দেখিয়ে দিয়েছি সেভাবে আপনারা করে নেবেন। তারপর এটা সেভ করে কীভাবে আপনারা গ্যালারিতে নেবেন। সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য কিন্তু উপরে দেখতে পারবেন আইকন আছে একটা মেমোরি নামে, তো এখানে ট্যাপ করে দেবেন। তারপর এখান থেকে সেভ, তো এখানে সেভে ট্যাপ করে দিবেন। সেভ করে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখান থেকে সেভ নাম অপশন আছে, তো সেভ এখানে ট্যাপ করে দিলে অটোমেটিক সেভে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। তো এভাবেই কিন্তু 2025 সালের হ্যাপি নিউ ইয়ারে কিন্তু ছবি এডিটিং খুব সহজে কয়েক
মিনিটে কিন্তু আপনারা করে নিতে পারবেন। তারপর আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে রিমুভ করবেন, রিমুভ করার জন্য চলে যাবেন সরাসরি গুগল ক্রোমে যাওয়ার পরে উপরে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এখানে লেখার পরে এখানে সার্চ করে দেবেন, সার্চ করার সাথে সাথে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এখানে ট্যাপ করে দেবেন, এখানে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন আপলোড ইমেজ। তো এখানে ট্যাপ করে দেবেন, এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু গ্যালারিতে চলে যাবে, গ্যালারি থেকে আপনাদের যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখান থেকে কয়েক সেকেন্ডে এনহ্যান্স করে কিন্তু রিমুভ করে দেবে। তারপর ইজিলি কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আবার আপনারা কীভাবে আপনারা পিক্সেল অ্যাপটা আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে উপরে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বার লিখবেন পিক্সেল ল্যাব, লেখার পরে এখানে সার্চ করে দেবেন, সার্চ করার সাথে সাথে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তারপর ইজিলি এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে কিন্তু এভাবে খুব সহজে কিন্তু আপনি এডিটগুলো করে নিতে পারবেন।